হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের অসাধারণ স্বাদের এঁচোড় চিংড়ি। তো এঁচোড় চিংড়ি বানানোর জন্য প্রথমেই দেখো এঁচোড়গুলোকে ভালো করে ধুয়ে কেটে নেওয়া হচ্ছে। তো এঁচোড়ের খোসাগুলো একটু মোটা মোটা করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তারপর মাঝখানের যে মোটা শিরাটা থাকে সেটাকেও ফেলে দেওয়া হবে। তারপর এটাকে জলে রেখে দিলাম। এইভাবে একে একে বাকি এঁচোড়গুলোকেও ছাড়িয়ে নেব। তারপরে দেখো এরকম একটু বড় বড় করে পিস করে করে কেটে নিতে হবে। এইভাবে একে একে আমি বাকি এঁচোড়গুলোকেও কেটে নেব। এঁচোড়গুলোকে কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম যাতে আঠাটা না হাতে লাগে। আর এঁচোড়টা কাটার সময় হাতে একটু সর্ষের তেল নিয়ে নিলে এঁচোড়ের আটাটা আর হাতে লাগে না। তো দেখুন আমার এঁচোড়গুলো সব কাটা হয়ে গেছে। এগুলো ধুয়ে নিয়ে এর মধ্যে অল্প একটু লবণ অ্যাড করে নিচ্ছি, নিয়ে এঁচোড়টাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তো দেখুন একটি পাত্র নিয়ে বসিয়ে দিয়েছি এঁচোড়টা সেদ্ধ হতে। তো আমি কিছুক্ষণ একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, 10 মিনিট পর এটা সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণে এঁচোড়টা সেদ্ধ হোক, আমি এদিকে বাকি উপকরণগুলো জোগাড় করে নিই। তো দেখুন এখানে আলু নিয়ে নিচ্ছি একটু বড় বড় করে, একটা গোটা পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি আদা রসুন। এদিকে দেখুন এঁচোড়টা প্রায় 10 মিনিট পরে দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো এঁচোড়টাকে এবার জল ঝরিয়ে একটা ঝুড়িতে রেখে দেবো। তো দেখুন আমি জল ঝরিয়ে নিয়েছি এঁচোড়টা, জল ঝরানোর জন্য একটা ঝুড়িতেও রাখলাম। এবার এখানে আলু, টমেটো আর পেঁয়াজটাকে একটু কুচো কুচো করে কেটে নিয়েছি, আর এদিকে আদা রসুনগুলোকেও পেস্ট করে নেব। এবারে কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর এদিকে চিংড়ি মাছগুলোকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, চিংড়িগুলোকে প্রথমে আমি ভেজে নেব। দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটু নেড়েচেড়ে আমি একটা পাত্রে তুলে নেব। আর ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে ফোড়ন দিয়ে দিলাম দুটো তেজপাতা। পাতাটা দেওয়ার পরে আমি আগে থেকে ধুয়ে কেটে রাখা যে আলুগুলো রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলো একটু নেড়ে ছেড়ে নেব। দিয়ে এবারে আলুর মধ্যে টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। আলু আর টমেটোগুলো ভালো করে নেড়ে ছেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর এর মধ্যে আগে থেকে বেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে তেলের ওপর একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে তার উপরেই আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা রসুন বাটাটা। দেখুন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দেখুন এদিকে আমার টমেটোগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন,
পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু জিরের গুঁড়ো। মশলাটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে আলুর সাথে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা এঁচড়গুলোকে দিয়ে দিচ্ছি। এঁচড়টা দিয়ে ভালো করে আলু আর মশলার সাথে কষিয়ে নেবো এঁচড়টা। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমি। কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। দেখুন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি, একেবারেই পুরো জলটা দিচ্ছি না। এবারে দিয়ে দিচ্ছি বাকি পরিমাণ মতো জলটুকু। জলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর দেখুন তরকারিটা বেশ টকবক করে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। ব্যাস 10 মিনিট পরে দেখুন গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। তো কেমন লাগলো আজকের আমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।